প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিউজ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে নিজের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করুন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে এসএমএসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে শামিল করব। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের প্রশ্ন অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহুল করিম তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জৈনুল আবেদিন আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ছেঁড়া টাকার ক্রয় বিক্রয়কারীর হুকুম কি? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? বিভিন্ন জায়গায় অনেকে ছেঁড়া টাকা তারা কিনে থাকে, তো শরীয়তের কি বিধান রয়েছে এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। ছেঁড়া টাকা ক্রয় বিক্রয় করা, আপনি তো স্পষ্ট প্রশ্ন করেননি, কিছুটা অস্পষ্ট রয়েছে যে ছেঁড়া টাকা, সেই টাকা ক্রয় করা। তো দেখুন, নর্মাল কেউ যদি কারেন্সির বিনিময়ে কারেন্সি ক্রয় বিক্রয় করেন, চাই সেই নোট একদিকে ছেঁড়া অন্যদিকে ঠিক আছে, তো এটা জায়েজ তো রয়েছে, এতে কোনো অসুবিধা তো নেই। যে কোনো ধোঁকা কিংবা ধান্দা এই ধরনের কোনো কাজের মধ্যে সে যুক্ত না হয়ে কোনো আইনি বিষয়ে না জড়ালে তো সেটা তো ঠিক আছে। কিন্তু নর্মাল ছেঁড়া টাকা যদি কেউ কারো কাছ থেকে ক্রয় করেন, হ্যাঁ, এটা হতে পারে যে তিনি কম টাকায় এটা ক্রয় করেছেন, অর্থাৎ যেহেতু ছেঁড়া তিনি কম টাকায় সেটা কিনছেন। তো এটা দেখতে হবে যে যখন আপনি কারেন্সির বিনিময়ে কিনছেন, তো সে একই অবস্থায় যদি আপনি হাতে হাতে সেটা ক্রয় করে নেন, তো এই অবস্থায় এই কম বেশিও জায়েজ রয়েছে। যেমন কেউ 1000-এর নোট দিয়ে 900 টাকা তার কাছ থেকে নেন, যেমন 1100 টাকা ওনার কাছ থেকে চান, নতুন নোটের ব্যাপারে এই বিষয়টি সংগঠিত হয়। নতুন নোট কিংবা নতুন বান্ডিল যদি কেউ ক্রয় করেন, তো নতুন নোটের উপরে, নতুন বান্ডিলের উপরে তিনি অতিরিক্ত আরও কিছু টাকা সেখানে তিনি দাবি করে বসেন, তো এটা হাতে হাতে সেই মজলিসে ক্রয় বিক্রয় করা এটা তো জায়েজ রয়েছে। কিন্তু ধার করা তখন এটা জায়েজ হবে না, যেহেতু কারেন্সির বিনিময়ে আপনি কারেন্সি নিচ্ছেন। যখন কারেন্সির বিনিময়ে আপনি কেনা বেচা করেন, সেই ক্ষেত্রে ধার হিসেবে এটা জায়েজ নেই, নগদ হিসেবে আপনি করতে পারেন। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আত্তারি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপার্জন করার বিধান কি? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আজকাল অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা টাকা উপার্জন করছে, শরীয়তের কি বিধান এবং যারা এই রূপ করছে তাদের করণীয় কি, প্রথমত তাদের দায়িত্ব কি, শরীয়ত কি বিধান এই সম্পর্কে বলেছে, একটু বিস্তারিত বলুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং এর যে মাধ্যম সেটা সকলের জানা রয়েছে, প্রকাশ থাকে সেখানে অ্যাড চলা, অন্যান্য বিষয়াদি। আর এই অ্যাড যাতে মিউজিক এবং এই ধরনের কাজ ব্যতি রেখে এটা হওয়াটা সম্ভব নয়। তো এই জন্য এমন অ্যাড চালিয়ে কিংবা আপনার প্ল্যাটফর্মটি অ্যাডের জন্য নিযুক্ত করা যে যাতে শরীয়ত বিরোধী কাজ চলবে,
তো এই ধরনের আমল জায়েজ নেই। এটার মাধ্যমে আর্নিং করা, টাকা কামানো, এটাও জায়েজ নেই। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা উপার্জন করে থাকেন তাদের কাছে অনুরোধ, একবার কোনো মুফতি সাহেবের সাথে যোগাযোগ করুন। আপনার ইনকামের অবস্থা কী রকম এবং কোন সেটআপে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করছেন, আজও কি শরীয়ত অনুমতি দিচ্ছে কি না। কেন মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হালাল উপার্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। শুধু হালাল উপার্জন নয়, হালাল খাওয়াও আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। তাই অনুরোধ করব, হালাল উপার্জন করুন, নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়ান, ইনশাআল্লাহুল করিম জান্নাত ঠিকানা হবে। তো অনুরোধ করব, অবশ্যই দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরাম থেকে যোগাযোগ করুন এবং নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উপার্জন হচ্ছে সে বিস্তারিত আপনারা মুফতি সাহেবের কাছে উপস্থাপন করুন। আশা রাখি উনি সুন্দরভাবে শরীয়ত এর বিধান আমাদেরকে শিখাবে এবং বলে দিবে কিভাবে আমরা এর মাধ্যমে টাকা উপার্জন করা আমাদের জন্য জায়েজ হচ্ছে কিনা, তিনি দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহুল করিম। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান রেজা আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ছবিযুক্ত শার্ট পরা এবং তা দিয়ে নামাজ আদায় করার বিধান কি? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। এমন পোশাক, এমন কাপড় যাতে প্রাণীর ছবি প্রিন্ট হয়েছে, তো এটা জায়েজ নেই। চাই সেটা শার্টের মধ্যে হোক কিংবা মহিলাদের কাপড়ের মধ্যে হোক, চাই এমন অন্য কোনো জায়গায় প্রাণীর ছবি প্রিন্টেড এমন কোনো কাপড়, এটা পরাও জায়েজ নেই এবং সেটা কেনা বেচা করা এটাও জায়েজ নেই। এখন যদি ছবি, শুধু ছবি যাতে চেহারা রয়েছে আর স্পষ্ট ছবি হলে, আর এ ব্যাপারে ফুকাহে কেরাম বলেন যে ছবি এই সাইজের যে যেটা জমিনে রেখে যদি দাঁড়িয়ে দেখা হয় তাহলে ছবির নকশা প্রকাশ পায়, বোঝা যাচ্ছে যেটা কারো চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে, হতে পারে সেটা শুধুমাত্র চেহারা, তো তার অঙ্গটা স্পষ্ট হচ্ছে, তার চেহারা বোঝা যাচ্ছে যে এটা প্রাণীর ছবি, তো এটা পরা সর্বোপরি জায়েজ নেই। আর এটা পরিধানের মাধ্যমে কেউ যদি নামাজও পড়েন তাহলে এই নামাজ মাকরুহে তাহরিমি হবে। এই নামাজ পড়া এটা মাকরুহে তাহরিমি হয় এবং এই নামাজ দ্বিতীয়বার পড়া এটা ওয়াজিব হয়ে যায়। এজন্য শুরুতে এটা মনে রাখতে হবে যে ছবিওয়ালা পোশাক পরিধান করবেন না, একেবারে পরবেন না। যদি কেউ এটা পরিধান করে তাহলে এটা পরে নামাজ পড়বেন না, এটা পরিবর্তন করার মাধ্যমে সে নামাজ আপনার আদায় করুন। কিন্তু সর্বোপরি প্রথম শর্ত হচ্ছে ছবিযুক্ত কাপড় একেবারেই হাতেও নিবেন না। বাচ্চাদেরকেও শুরু থেকে অভ্যাস করান যে ছবিযুক্ত কাপড় তাদেরকে পরিধান করাবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত একটি অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম, সেই নামাজের আহকামের মধ্যেও এই বিষয়টি লেখা হয়েছে। যদি আপনারা চান এই কিতাবটি অধ্যয়ন করতে পারেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন, মাহরাম ছাড়া কি মহিলারা হজ পালন করতে পারবে? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। মহিলারা শরঈ সফর ইখতিয়ার করা, শরঈ সফর দ্বারা উদ্দেশ্য 92 কিলোমিটার, অর্থাৎ যে কোনো মহিলা অর্থাৎ নারী কোনো মুহরিম ব্যতীত 92 কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি সফর করা এটা জায়েজ নয়। তার সাথে তার মুহরিম হোক কিংবা তার স্বামী হোক, ওনাদেরকে ছাড়া উনি এত লম্বা সফর করতে পারবেন না। বরং এই যুগে এসে উলামায়ে কিরামগণ 30 কিলোমিটারের ব্যাপারও বলেছেন যে তারা এতটুকু সফর করবেন না। হজ উমরার জন্য যাওয়া এটি একটি নেকির কাজ, ভালো কাজ, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় সওয়াবের জায়গায় আপনি গুনাহ নিয়ে আসবেন। পবিত্র শরীয়ত তো এটাও বলে দিয়েছেন যদি নারীর উপরে হজ ফরজ হয় আর তার কাছে মুহরিম নেই, না স্বামী আছে না মুহরিম, অর্থাৎ এই ধরনের কেউ নেই, তো ফরজ আদায়ের ক্ষেত্রেও তাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে এই অবস্থায় তিনি ঘর থেকে বের হবেন না, তার এই সফর করা এটা জায়েজ নেই। নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন যারা আখিরাতের উপরে ঈমান রাখেন তো তারা
3 দিনের দূরত্ব সমপরিমাণ সফর ইখতিয়ার করবেন না যদি তার সাথে তার স্বামী কিংবা মুহরিম না থাকেন। তো এই জন্য মহিলাদেরকে তানহা অর্থাৎ একাকী এ ধরনের সফর ইখতিয়ার করা জায়েজ নেই। আচ্ছা, এই একাকী দ্বারা উদ্দেশ্য মানুষ অনেক সময় মনে করেন যে পুরো কাফেলা যাচ্ছে, অমুক যাচ্ছেন, সাথে জানেন এমন ব্যক্তি যাচ্ছেন, অমুক যাচ্ছেন। এতে মাসালার সমাধান হবে না। প্রত্যেক নারী যারা যাচ্ছেন তাদের সাথে তাদের মুহরিম থাকতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে একজন ব্যক্তি অনেকের মুহরিম হতে পারেন। যেমন কোন একজন ব্যক্তি যাচ্ছেন, ওনার স্ত্রীও সাথে যাচ্ছেন, ওনার কন্যাও সাথে যাচ্ছেন, ওনার বোনও সাথে যাচ্ছেন। তো এখন বোনের জন্য ভাই মুহরিম হয়ে গেল, মায়ের জন্য সন্তান মুহরিম হয়ে গেল, আর স্ত্রীর জন্য স্বামী রয়েছেন। তো তিনি একজন হলেও 3 জন নারীর জন্য তিনি মুহরিম। তো ওনার সাথে ঠিক আছে, ওনার সাথে সফর ইখতিয়ার করতে পারেন। তখন প্রত্যেক মহিলার জন্য আলাদা আলাদা মুহরিমের প্রয়োজন নেই। কিন্তু কোনো মহিলা এমন হতে পারবেন না যে তার সাথে কোনো মুহরিম নেই, না স্বামী আছেন না কোনো মুহরিম আছেন। তো এই জন্য যখনই শরীর সফর ইখতিয়ার করবেন সবসময় এটা মনে রাখতে হবে। আর এটা হজ উমরার জন্য নয়, সব সময়ের জন্য। হজ উমরার ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হওয়া উচিত, কারণ তিনি কাজ করতে যাচ্ছেন সওয়াবে, আর তার প্রতিটি কদমে আপনি গুনাহ অর্জন করছেন। তো এই জন্য এটা বলতে পারবেন না যে শুধুমাত্র মদিনার মোহাব্বতে যাচ্ছেন, শুধুমাত্র মক্কার মোহাব্বতে যাচ্ছেন। হজ এবং উমরার জন্য যাচ্ছেন, সেই হজ এবং উমরা কবুলের দাবি রাখে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী হবে। যেটা ওনার ফরমান অনুযায়ী হবে না আর নাফরমানিমূলক কাজ হবে, তো সেটা কোনো অবস্থায় ইখতিয়ার করা যাবে না। এই জন্য এই মাসালা অনেক মনোযোগ সহকারে বোঝা উচিত। পরিবারের মানুষেরও বোঝা উচিত যে যদি মুহরিম ব্যতীত আপনারাও ব্যবস্থা করেন। অনেক লোক রয়েছে যে অন্যের সৌপার্দ্য করে যে আপনি নিয়ে যান, সওয়াব পাবেন। তো সওয়াব পাবেন না, আপনি গুনাহগার হবেন। তো এই জন্য আপনিও কারো সাথে এইভাবে অংশগ্রহণ করবেন না। এই জন্য প্রত্যেক নারী, এখন এইখানে মহিলার বয়সের সীমা রেখা নেই যে যুবতী হলে জায়েজ নেই। যদি বুড়ি হয়ে যান তাহলে যেতে পারবেন, বৃদ্ধা হোক, যুবতী হোক, 100 বছর হোক কিংবা 30 বছরের। শরীয়তের এই হুকুম সকলের জন্য বরাবর। আর মহিলাদের ক্ষেত্রে শরীর সফর ইখতিয়ার করা, সেই মুহরিম কিংবা স্বামী ব্যতীত সেই সফর ইখতিয়ার করা, এটা হারাম, জাহান্নামে নিয়ে যাবে এমন কাজ। আর এখান থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আরও বিস্তারিত এ সম্পর্কে জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব রফিকুল হারামাইন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। যারা হজ বা উমরা পালনের নিয়ত করেছেন, যাওয়ার পূর্বে একবার এই কিতাবটি অধ্যয়ন করুন। আশা রাখি অনেক কিছু শিখার রয়েছে, জানার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরার বিধানাবলী শিখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারা এখনও আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করাননি, অনুরোধ করব, টিভি স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব ইনশা আল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনার কাছে আমার একটি প্রশ্ন। অডিও বা ভিডিও কলে ছেলে মেয়ে ইজাব কবুল করলে কি বিবাহ হবে নাকি হবে না? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আজকাল অনলাইন বিবাহ করানো হচ্ছে, নিকাহ করানো হচ্ছে, শরীয়ত এ বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন। টেলিফোনে কিংবা ভিডিও কলে এইভাবে একে অন্যকে বিবাহের প্রস্তাবনার মাধ্যমে কিংবা বিবাহের শব্দাবলী উচ্চারণের মাধ্যমে এইভাবে বিবাহ সংগঠিত হয় না, আর এটা শরীয়তে জায়েজও নেই। প্রকাশ থাকে যে তারা পরস্পর অপরিচিত পুরুষ নারী কিভাবে এইভাবে তারা কথা বলতে পারেন এবং বিবাহ সম্পাদন করতে পারেন। কিন্তু যদি কেউ করেও নেন তাহলে এর মাধ্যমে কোনো বিবাহ তাদের মধ্যে সংগঠিত হবে না। বিবাহের জন্য, নিকাহের জন্য আলাদা শর্ত রয়েছে যে কখন বিবাহ সংগঠিত হয় আর কখন সংগঠিত হয় না। আর তার মধ্যে বেসিক যে ইজাব এবং কবুল, সেটা এক মজলিসে হতে হবে, সাক্ষীগণের সামনে হবে। অতঃপর তার সাথে সাথে এমন কিছু শরঈ মাসাইল, যে কুফুর বিষয়গুলো দেখা হয়, যে নারীর মধ্যে দেখা হয় তিনি কতটা উচ্চ বংশের, কোন ছেলেকে বিবাহ করছেন, তো এইখানে কুফুর বিষয়টিও চলে আসে। তো এই জন্য এইভাবে তো বিবাহ সংগঠিত হয় না।
আর এই ধরনের আমল করা এবং পরস্পর সম্পর্ক রাখা এটাও জায়েজ নেই। এটা আবশ্যিক যে বিবাহের প্রয়োজন হলে মা বাবার মাধ্যমে করুন। মা বাবার কাছ থেকে গোপন রেখে পালিয়ে গিয়ে তাদেরকে না জানিয়ে বিবাহ সম্পাদন করা এটা কতটা খারাপ কাজ যে মা বাবার অন্তরে কষ্ট দেওয়া, মা বাবা কষ্ট পান, এ কাজে দুঃখ পান। যেই মা বাবা নিজের সন্তান, নিজের পুত্রকে, নিজের কন্যাকে অনেক কষ্টের সাথে পালন করেছেন, বড় করেছেন, আর মা বাবা এমন কোনো ফয়সালা করবেন না যেটা বাচ্চাদের হকের পরিপন্থী হবে, যেটা সন্তানের জন্য মন্দ প্রমাণিত হবে, খারাপ প্রমাণিত হবে, তো বেশিরভাগ মা বাবাই এমনটা করেন না। বরং তারা এটা খেয়াল রাখেন যে পরবর্তীতে গিয়ে তাদের সন্তানরা উপকার লাভ করবে, উপকার পাবে, এমন বিষয় মা বাবা চিন্তা করেন। তো এই জন্য মা বাবাকে তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে আপ্যায়ন দিয়ে বিবাহ শাদীর কাজ সম্পাদন করা এটা উচিত। মা বাবাকে বলা ব্যতি রেখে এই কাজগুলো সম্পাদন করা, এতে যেহেতু মা বাবার অন্তরে কষ্ট পান, এটা একেবারে নাজায়েজ কাজ হয়ে থাকে। তো এই জন্য বেঁচে থাকা জরুরি। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ আবু সালে। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইন করাকে পেশা হিসেবে গ্রহণ করা কতটুকু শরীয়ত সম্মত? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেকে গ্রাফিক্সের কাজ করে, শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। গ্রাফিক্সের কাজকে পেশা হিসেবে নেওয়া এটা তো জায়েজ রয়েছে। যখন আপনি গ্রাফিক্স যে বিষয়ে করছেন, যে গ্রাফিক্স তৈরি করছেন, সেটা শরীয়তে জায়েজ হতে হবে। দেখুন, আসল ভিত্তি হচ্ছে কাজের উপরে। একই গ্রাফিক্স শিখে কেউ ভালো কাজও এটা দিয়ে করছেন, কেউ এটার মাধ্যমে দিনী কিতাবসমূহের ডিজাইন করছেন, কেউ এটার মাধ্যমে কাপড়ের ডিজাইন করছেন, অন্য কোনো ডিজাইন করছেন, অনেকে অন্য কোনো ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করছেন। যদি কাজ তার ঠিক থাকে, তার মধ্যে নাজায়েজ বিষয়সমূহ অন্তর্ভুক্ত নয়, তখন তো ঠিক আছে। কিন্তু আপনাকে নিজেকে আন্দাজ করতে হবে যে আপনি কোন কাজ করছেন। এখন যদি আপনি গ্রাফিক্সের মাধ্যমে, ডিজাইনিংয়ের মাধ্যমে মহিলাদের ছবি বানানো, মিউজিক, অন্যান্য কাজের মধ্যে রয়েছেন, তো প্রকাশ থাকে যে এই ধরনের কাজ জায়েজ নেই। কিন্তু আপনি যদি এটার মাধ্যমে পাক পরিপূর্ণ পরিচ্ছন্ন কাজ করেন, তো এটা জায়েজও আপনার জন্য রয়েছে। আপনারা তো দেখছেন মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যেও আপনারা যে সমস্ত প্রোগ্রাম দেখেন, তো এই কাজগুলো কারা করেন? এটাও এই ডিপার্টমেন্ট এবং এই ধরনের কাজের লোকেরাই করেন, এডিটিং, গ্রাফিক্স এবং অন্যান্য সকল ধরনের কাজ। তো এখানে কাজের পদ্ধতিসমূহ দেখা হবে। আপনি যদি কাজ করছেন সেটা শরীর দিক থেকে জায়েজ হলে, তখন আপনার গ্রাফিক্স এবং এডিটিংয়ের কাজ করাটা জায়েজ রয়েছে। আর শরীর দিক থেকে সেই কাজ যদি ভুল হয়ে থাকে, তার মধ্যে শরীয়ত পরিপন্থী কাজ পাওয়া যাচ্ছে, তখন আপনার এই ধরনের কাজ করা এটা জায়েজ নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে বরকত দান করুক, এবং যারাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে অফুরন্ত বরকত দান করুক। আশা রাখি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর ইলিম আমাদেরকে দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। সময় হয়েছে বিদায় নেবার। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।